আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন? আসলে বড় লোকদের দাওয়াত বলি কথা। তো আজকে আমাকে দাওয়াত করেছে অপ্পো কোম্পানি থেকে। তো তাদের দাওয়াত শোনার পরে তো আর হুঁশ নাই, জলদি চলে আসলাম। এত বড় একটা কোম্পানি থেকে ইনভাইট করছে, এটা কখনো কোনোভাবে মিস করা যাবে না। তো সে চিন্তা করে চলে আসলাম, কিন্তু তাদের এখনো কোনো খবর নাই। আমি একলা পার্কে এসে একদম রিল্যাক্সে আছি। তো আমিও চিন্তা করলাম, যাক ভালোই হলো, ফাঁক দিয়ে আমারও একটু ভিডিওর কাজটা হয়ে যাক। এখনো কিন্তু কেউ আসে নাই, আমি একে আছি এখানে। দেখি কতক্ষণ সময় লাগে। আমাকে 9:30 বলছিল আসার জন্য। আমি যেহেতু নতুন আসছি এখানে, আগে কখনো আসি না, আধা ঘন্টা আগে চলে আসলাম। আর আমার এখানে একটু আগে আসার আরেকটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি আজকে চিন্তা করছি যে আমি আজকে মেট্রো দিয়ে ভ্রমণ করব। কাতারে কিন্তু খুবই সুবিধা, আপনার 2 রিয়াল মাত্র খরচ হয়। 2 রিয়াল দিয়ে আপনি মোটামুটি অনেকটা কাতারের অনেকটাই ঘোরাফেরা করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম এই বিষয়টা আজকে আপনাদেরকে শেয়ার করি এবং দেখাই, সেজন্য একটু তাড়াতাড়ি চলে আসা। তো যাই হোক, এখানে হলো কি, আপনার কাছে যদি একটি মেট্রো কার্ড থাকে তাহলে আপনি কিন্তু পুরো কাতার মোটামুটি যতটুকু এরিয়ায় মেট্রো আছে মোটামুটি অনেকটাই ঘুরতে পারবেন। আপনি মেট্রো যদি কম হয় তাহলে মেট্রো শেষ হওয়ার পরে সেখানে মেট্রো বাস আছে, ওই বাস দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন, কোনো সমস্যা হবে না। মাত্র 2 রিয়ালের মধ্যে আপনি একবার ওই স্টেশনে ঢোকেন, পুরা দিন স্টেশনে থাকেন, যেখানে ইচ্ছা সেখানে যান। তো আপনার কাছ থেকে কিন্তু তারা ওই 2 রিয়ালে নিবে, বেশি নিবে না। তো আপনি যদি, কিরে ভাই মাসি এরকম করে দামি জায়গা তো মাসি থাকে নাকি? তো যাই হোক, তো এরকম ভাবে কিন্তু আপনারা 2 রিয়ালের মধ্যে কিন্তু মোটামুটি ফুল কাতার ভ্রমণ করতে পারবেন। তো আমি আপনাদেরকে কিছু ডেমো দেখাবো যে কিভাবে আসছি কিভাবে না। আমি অবশ্যই আপনারা জানেন আমাদের দেশে যেহেতু অনেকটা সমস্যা হয়, আপনার মেট্রোতে আসতে যাইতে অনেক সমস্যা হয়, অনেক ভিড় থাকে। এখানেও থাকে, কিন্তু কিছু কিছু সময় ভিড়টা একটু কম থাকে। যেমন আজকে কোনো ভিড় ছিল না, সকাল সকাল একেবারেই বোর ছিল। এখানে সাধারণত মানুষ কাজে জয়েন করে আপনার 10টা থেকে, বা দুপুরের পরে বেশিরভাগ মানুষ কাজে জয়েন করে। তো সেই হিসেবে তেমন একটা হিবিজিবি দেখি নাই, খুবই ক্লিয়ার ছিল। তো এভাবে ভ্রমণ করতে পারবেন খুবই ইজিলি 2 টাকা দিয়ে। তো আমিও সেই ক্ষেত্রে আজকে 2 টাকা দিয়ে ভ্রমণ করেছি। আমার এখানে আসতে 2 টাকা খরচ হয়েছে, যাওয়ার সময় আরও 2 টাকা খরচ হবে। আর আমি আসার সময় মেট্রোর বাস উঠি নাই, কারণ আমার একটু চিন্তা করছি একটু জলদি আসার জন্য। সেজন্য আমি কি করলাম, 8 টাকা দিয়ে উবার ট্যাক্সি বুক করে আমি ওইখানে চলে আসলাম। চলে আসি আপনার, তারপর ট্যাক্সি দিয়ে এসে মেট্রো স্টেশনে আসলাম, সেখান থেকে এখানে আসছি। তো আমার এখানে 8 টাকা, 8 রিয়াল একটু বেশি খরচ হয়েছে, কারণ আমি মেট্রো লিঙ্ক বাসে বসি না, আমি ট্যাক্সি দিয়ে আসছি। তো আপনারা যদি কাতারে কখনো আসেন অথবা যারা কাতারে থাকেন, আপনারা কিন্তু খুব ইজিলি মেট্রোতে ভ্রমণ করতে পারবেন খুবই কম টাকায়। আপনারা চাইলে একটা অ্যাপসও আছে, প্ল্যান প্ল্যান জার্নি নামের একটা অ্যাপস আছে মেট্রো লিঙ্কের। তো সেটা দেখে কিন্তু আপনারা যদি নতুন কোথাও যেতে চান, সেটা দেখেও কিন্তু যেতে পারেন। এই স্টেডিয়াম আর এই বিল্ডিং দেখেন না, হয়তো এমন কেউ নাই। তো আজকে আরেকটু ভালোভাবে দেখে নেন। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর কাতারের কান্ট্রি ম্যানেজার, অপ্পোর কান্ট্রি ম্যানেজার মিস ম্যাং চলে আসেন, এবং অপ্পোর আরও বড় বড় সবাই চলে আসেন। এবং অপ্পোতে যারা ভালো পারফরমেন্স করেছেন, যারা ভালো সেল করেছেন, তাদেরকে গিফট করা হয়। এবং একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়, যেখানে আমিও জয়েন করেছিলাম। অনেকক্ষণ টুর্নামেন্ট খেলা হয়। এবং এখানে টুর্নামেন্টের আগে একটি আলোচনা, সেটা হচ্ছে মার্কেটে কিন্তু অপ্পো রেনো 13 আসছে, সেটা নিয়ে একটু আলোচনা হয়। তারপর অনেকক্ষণ খেলার পর ওনারা জিতে, আমরা যেহেতু ছোট টিম ছিলাম আমরা জিততে পারি নাই, ওনারা জিতেছে। তারপর তাদেরকে একটি ট্রফি উপহার দেওয়া হয়, তারা ট্রফি পেয়ে খুবই খুশি হয়। তো অপ্পো কিন্তু সবসময় তাদের যে ইভেন্টগুলো আমরা যেটা জানি সেটা তারা তাদের ওই তাদের যে লাফান টাওয়ার বড় বিল্ডিংটা সেখানে করে, কিন্তু এবার তারা করেছে যে তারা এখানে করবে, ছোটখাটো করে করবে। তো এখানে আয়োজন করেছে। তো তারপর টপি দেওয়ার পর সবাই সবাইকে খানা টানা দিল, খুব ভালো। তেমন একটি উন্নত না, মোটামুটি বিরিয়ানি টিরিয়ানি দেওয়া হলো। খানাটা খানা টানা দেওয়ার পর ভালোভাবে সবাই ছবি টবি তুলে, তো সবাই সবার কাজে চলে গেল। তো আরেকটা বিষয় যেটা সামনে আসে, সেটা হচ্ছে বর্তমান সময়ে কিন্তু আপনার বাংলাদেশি প্রবাসীরা কাতারে খুবই কষ্টে আছে। আরেকটা বিষয় হচ্ছে বর্তমান কাতারের যে অবস্থা, কাতারে কিন্তু কাজের খুবই সংকট। তো আমাদের বাংলাদেশি ভাইয়েরা কিন্তু মোটামুটি অনেকে অনেক কষ্ট আছে, আবার অনেকে খুব ভালোর মধ্যেও আছে। তো সেই ক্ষেত্রে আমি একজন ট্যাক্সিওয়ালা ভাইয়ের সাথে দেখা হলো, উনি এখানে উবারে কাজ করেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই কেমন? আমরা তো শুনতেছি যে এখন নাকি কাজ কামের অবস্থা খুবই খারাপ।
তো উনিও বললো আসলে আমরা উবার চালাই, আমাদের মোটামুটি ভালো আছে, যারা প্রাইভেট ট্যাক্সি চালায় তাদের একটু সমস্যা হয়। তো ওটাই, আপনারা পৃথিবীর যে কোনো জায়গায় যান, যে দেশে কাজ করেন, একটু চিন্তা ভাবনা করে যাবেন, একটি ভালো একটা ভিসা নিয়ে যাবেন যাতে কোম্পানির কাজটা করতে পারেন। আপনি এখন ফ্রি ভিসায় যদি কাতারে আসেন, বিপদ ছাড়া আপনার কিচ্ছু হবে না। কারণ এখানে কাজ পাওয়া সোনার হরিণ পাওয়ার মতন কঠিন বলতে পারেন। তো যারা ফ্রি ভিসায় আসতে চাচ্ছেন, আপনার যদি কোনো লিঙ্ক না থাকে, ভাই ব্রাদার না থাকে, আইসেন না। কাজ আছে, প্রচুর কাজ আছে, কিন্তু কাজ আছে কাদের জন্য? যাদের লিঙ্ক আছে, যাদের অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, তারা কাজ করতে পারবে। কিন্তু যাদের একেবারেই নতুন, এক্সপিরিয়েন্স নাই, তারা কিন্তু এখানে আসলে কিন্তু 1 বছরের টাকা নিয়ে আসেন ভাইজান, 1 বছরের টাকা, খানার টাকা নিয়ে আসতে হবে। আমি গত 1 বছর ধরে এখানে কাতারে আছি, আমি যে পরিস্থিতি দেখতেছি, আপনারা যারা আসবেন আপনাদের মিনিমাম কোনো একটা বিষয়ের উপর এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এখানে এসে ধোঁকা খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। বাড়ি থেকে জমিন বিক্রি করে আপনার খানা খেতে হবে। কারণ এখানে আপনার আপনার নর্মাল, আপনি যদি একটি বেড স্পেসেও থাকেন, আপনার 350 রিয়াল মিনিমাম আপনার খরচ হবে শুধু আপনার বেড স্পেস শোয়ার জন্য। তারপর আপনার ইন্টারনেট বিল আছে, খানার বিল আছে আরও 300 টাকা, 2700 রিয়াল আপনার মিনিমাম খরচ আছেই। তো সেই হিসাব করে আসবেন। যারা আপনার প্রিয় সন্তানদেরকে পাঠাইতে চাইতেছেন, একটু হিসাব কিতাব করে পাঠান। যদি অরিজিনাল কোনো কোম্পানির কাজ থাকে তাহলে অবশ্যই পাঠাবেন, ফ্রি ভিসাতে পাঠায়েন না। ফ্রি ভিসাতে পাঠায়েন যদি আপনার কোনো ভালো লিঙ্ক থাকে। যদি কোনো লিঙ্ক না থাকে তাহলে কোনো প্রবাসী বাইরে কষ্ট দিয়েন না ভাই, কারো লাইফ খারাপ করেন না। কাতারের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই সংকটপূর্ণ অবস্থা। যদি আপনার লিঙ্ক থাকে তাহলে পাঠান, লিঙ্ক না থাকলে কাউকে পাঠায়েন না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।